কেউ সিদ্দিক হয় না, 1000 বছর আমল করেও সিদ্দিক হতে পারবে না যদি না তার ভেতরে বিশেষ গুণ থাকে। নবী আমলের দ্বারা হয় না, সিদ্দিক আমলের দ্বারা হয় না। নবী এটাও ইলমি মর্যাদা, আল্লাহ তাআলা নবুয়তের বিশেষ ইলম তার বিশেষ বান্দাকে দান করেন। একইভাবে সিদ্দিক এটাও ইলমি মর্যাদা, একটা ইলমি শান, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। এমন কি মজার বিষয় হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 4 স্ত্রী থেকে তার যতগুলো বাচ্চা ছিল, মানুষ বাচ্চার নাম কিন্তু কোনো একটা চেতনা থেকেই রাখে, স্বাভাবিক। বাচ্চার নাম এমনি সলিমুদ্দিন কলিমুদ্দিন রাখেন, একটা চেতনা থেকেই রাখে। না হলে তো বাচ্চার নাম কেউ ফেরাউনও রাখতে পারতো, আবু জাহালও রাখতে পারতো, রাখে তো না। মির্জাফরও তো রাখে না। অথচ জাফর নাম কিন্তু খারাপ না, মীর তো বংশ, জাফর নাম তো খারাপ না। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন না জাফর, যাকে আমরা চিনি, জান্নাতে ডানা মেলে উড়ে বেড়াচ্ছেন, জাফর তাইয়ার, নাম তো খারাপ না। কিন্তু মানুষ যখন নাম রাখে, এই নামের মর্যাদা আছে কতটুকু, এটা নিয়ে কোনো বিতর্ক আছে কিনা, এগুলো চিন্তা করেই নাম রাখে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে আর অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষের কোনো প্রশ্ন নাই, অবশেষে শহীদ হয়েছেন। এমনকি তার গর্দান কেটে একটা থালার ভেতরে নিয়ে সেটা হাজির করা হয়েছে সেই জালেম ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, এটা দিয়ে খোঁচা দিচ্ছিল বারবার তার চেহারায়, আর টিটকারি মারছিল তার চেহারা নিয়ে। সেখানে উপস্থিত একজন সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি চিৎকার করে বলেন, আরে জালেম, তুই এখন তোর ছুরি দিয়ে যেই জায়গায় আঘাত করছিস, আমি আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছি ঠিক ওই জায়গায় চুমু খেতে। এমনকি আল্লাহর কসম করে বলছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারার সাদৃশ্য সবচাইতে বেশি দেখেছি, তিনি হলেন এই হুসাইন। অথচ সেই হুসাইনের চেহারা নিয়ে তুই টিটকারি মারছিস, তার চেহারার ওই পবিত্র জায়গায় তুই খোঁচা দিচ্ছিস। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য কি হতে পারে? তাহলে এই যে মাকাম, তার নাম নবীর পরেই যার মাকাম, তার নাম সিদ্দিক। সিদ্দিক আমল বেশি করলেই কেউ সিদ্দিক হয় না, 1000 বছর আমল করেও সিদ্দিক হতে পারবে না যদি না তার ভেতরে বিশেষ গুণ থাকে। নবী আমলের দ্বারা হয় না, সিদ্দিক আমলের দ্বারা হয় না। নবী এটাও ইলমি মর্যাদা, আল্লাহ তাআলা নবুয়তের বিশেষ ইলম তার বিশেষ বান্দাকে দান করেন। একইভাবে সিদ্দিক এটাও ইলমি মর্যাদা, একটা ইলমি শান। ঈমানের একটা বিশেষ স্তরে যদি কেউ পৌঁছায়, তাকে সিদ্দিক হিসাবে অভিহিত করা হয়। মাকামের দাম আমলি মাকামের চাইতে বেশি। শহীদ আমলি মাকাম, বুজুর্গ আমলি মাকাম, যতই আমল করেন না কেন আমলি মাকামের চাইতে ইলমি মাকামের দাম বেশি। এজন্যই একজন আলেম যদি রাত কাটায় ঘুমিয়ে, আর একজন ইবাদতকারী আলেম না সারা রাত কাটায় ইবাদত করে, বলেন তো কোনটার দাম বেশি? কোনটার দাম বেশি? নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিলি। বলবেন কেন? সে তো নফল নামাজ পড়ে নাই, ওই লোক তো নফল নামাজ পড়লো, ওর দাম বেশি না। ওই বুজুর্গ নফল নামাজ পড়েছে, এর দ্বারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। আর আলেম ঘুমিয়েছে, যদিও নফল পড়ে নাই, কিন্তু তার শরীরে যে উদ্যম এসেছে, সতজেত এসেছে, এর দ্বারা এখন 1000 মানুষ উপকৃত হবে। তার ছাত্ররা উপকৃত হবে, তার শ্রোতারা উপকৃত হবে, তার ভক্তরা উপকৃত হবে, যারা তাকে অনুসরণ করে সবাই উপকৃত হবে। তাহলে আলেমের দ্বারা উপকৃত হয় 1000 জন, লক্ষ জন, কোটি জন, আর বুজুর্গের দ্বারা উপকৃত হয় সে নিজে একা। তাহলে যে নিজে নিজের উপকারে আসে আর যে অন্যের উপকারে আসে, দুজন কখনো সমান হবে? কখনো সমান হবে? এজন্য যত বুজুর্গ, দুনিয়া সব বুজুর্গরেও যদি এক পাল্লে উঠান, এদের সঙ্গে আলেমের উদাহরণ হবে কেমন? নবীজি জানিয়েছেন, আকাশে চাঁদ আর তারা যেমন, আকাশে চাঁদ আর তারা যেমন, দূর থেকে আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখতে কোনটা বড় দেখা যায়, আর ওই তুলনায় তারকাগুলোকে কেমন দেখা যায়। এমনকি চাঁদ যখন আপন মহিমায় উজ্জ্বল থাকে, অনেক সময় অনেক তারা নজরেও পড়ে না। একইভাবে আলেমরা হলো সেই চাঁদের মতো। এমনকি নবীজি উদাহরণ দিয়েছেন এমনভাবে যে তোমাদের সবচাইতে সাধারণ লোকটার উপরে আমি নবীর যে মর্যাদা, আবেদের উপরে, ইবাদতকারী বুজুর্গের উপরে আলেমের সেই মর্যাদা। তো যার কারণে ইলমি মাকামের দাম সর্বদা উপরে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা, ওমর ছিলেন খলিফা, ওসমান ছিলেন খলিফা, আলী রাদিয়াল্লাহু আনহু এটা মেনেছেন। যার কারণে কেউ যদি বলে আলী সবচাইতে বড় হকদার ছিলেন, তাহলে এর দ্বারা আলীকে আপোসকামী হিসেবে চিহ্নিত করা হয়। তার বিপ্লবী সত্তার উপরে, তার ইমেজের উপরে এক ধরনের আঘাত হয়। আল্লাহ আমাদেরকে মহব্বতের নামে ভণ্ডামি থেকে হেফাজত করুন। তাহলে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জামানায়ও তিনি তার খেলাফতের রাজধানীকে সরিয়ে নিয়ে গেলেন মদিনা থেকে ইরাকে। কেন? কারণ কিছুদিন আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এখানে শহীদ করা হয়েছে। তিনি আশঙ্কা করছিলেন যে ফিতনার দরজা যেহেতু উন্মোচিত হয়েছে, আর ওমরের
জামানায় হাদিস দ্বারা সব সাহাবীরা এটা জানতেন যে ওমর যখন মারা যাবে ওই যে খুনোখুনি রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে, কিয়ামত পর্যন্ত আর থামবে না। তো যার কারণে তিনি চান নাই আবারও নতুন করে নবীর শহরে এই হারাম শরীফের মধ্যে রক্তপাত ঘটুক। তিনি খেলাফতের রাজধানী নিয়ে গেলেন ইরাকে। এজন্য না ইরাকবাসীদের উপর বেশি আস্থা রেখেছেন, বরং এজন্য মারপিট যা হওয়ার বাইরে হোক, অন্তত নবীর শহরটা নিরাপদে থাকুক। আলহামদুলিল্লাহ, তার এই সিদ্ধান্ত সঠিক ছিল, তার এই সিদ্ধান্ত সঠিক ছিল। হ্যাঁ, আমরা এটা বলি না তিনি সব গায়েব জানতেন, কিন্তু আমরা এটা বলি মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতার দাম আছে। তিনি তার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বুঝেছিলেন মনে হয় একটা বড় ট্র্যাজেডি ঘটবে, অবশেষে ঘটেছে। ফজরের নামাজে যাচ্ছিলেন, ওই অবস্থায় রাস্তার মাঝে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কে শহীদ করেছে? কোনো কাফের না। কোনো কাফের শহীদ করলে তাও তো সান্ত্বনা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক কাফেরই শহীদ করেছে। আল্লাহ নবীর খাবারে এক কাফেরই বিষ মিশিয়েছে, মানানসই। কিন্তু ওসমানকেও কোনো কাফেরের হাতে মরতে হয় নাই, আলী রাদিয়াল্লাহু আনহুকেও কাফেরের হাতে শহীদ হতে হয় নাই, বরং এই ঘাতকরাও ইসলামের নামই ব্যবহার করেছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মেরেছে সে তো ছিল এত পাক্কা বুজুর্গ, শুধু মানুষের বেশভূষা দেখেই ধোকা খায়েন না, এমন পাক্কা বুজুর্গ। ও শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ হত্যার বদলে তারেও হত্যা করা হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিল ইবনে মুলজিম খারেজি, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নামের জিকির করে গিয়েছে। এমনকি তার নামাজ ছিল এত লম্বা, এত খুশু বিশিষ্ট, তার ইবাদত ছিল এত গাম্ভীর্যপূর্ণ, অনেক সাহাবীরা অবাক হতেন, সুবহানাল্লাহ, এরকম সুন্দর ইবাদত, এরকম সুন্দর নামাজ ভাই কয়জনে পড়তে পারে? নবীর ভবিষ্যৎবাণী ছিল এটা, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। এই খারেজিদের নামাজ হবে এমন, তোমরা ওদের নামাজ দেখলে নিজেদের নামাজকে তুচ্ছ মনে হবে, ওদের রোজা হবে এমন, ওদের রোজা দেখলে নিজেদের রোজাকে তুচ্ছ মনে হবে। কিন্তু নামাজ যত হোক, জিকির যত হোক, রোজা যত হোক, যদি তার আকীদার মধ্যেই খারেজি মতবাদ ঢোকে, তাহলে তার দ্বারা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার ঘটনা ঘটতে পারে। যে আলীর ব্যাপারে নবী বলেছেন, মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা আলী শুনলে অনেকে আবার শিরকের গন্ধ খুঁজে, মাওলা আলী শব্দ শুনলে অনেকে আবার শিরকের গন্ধ খুঁজে না। এমন এক ঝামেলা হয়েছে, মনে করেন শিয়ারা নবীরা নবী বইলে ডাকে, আমরা মনে হয় নবীরা নবীও বলতে পারবো না, আমাদের ইমান বরবাদ হয়ে যাবে। অনেকের সচেতনতার এই হলো অবস্থা, আল্লাহ হেফাজত করুক। আরে ভাই, মাওলানা যে বলেন, হুজুরদেরকে মাওলানা ডাকেন, ওই মাওলানার মধ্যে মাওলা নাই, না মানি হলো আমাদের, আর মাওলা মানি অভিভাবক। তো মাওলানা মানে আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক। তাহলে হুজুররে মাওলানা বলা যাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বললে শিয়া হয়ে যাবে, ইমান থেকে বের হয়ে যাবে। এটার চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে? মাওলা শব্দের বহু অর্থ হয়, মাওলা শব্দের অর্থ গোলামও হয়, এমন গোলাম যারা আজাদ করা হয়েছে। মাওলা মানে খালি আল্লাহ না, এক শব্দের বহু অর্থ হয়, এক শব্দের বহু অর্থ হয়। নি'মাল মাওলা ও নি'মান নাসির, ওখানে আমরা আল্লাহরে মাওলা বলি, আবার মাওলানা বলে হুজুরদেরকে মাওলা বলি। আবার দেখবেন অনেক হাদিসে আন সাওবান মাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীর মাওলা। মানে কি? নবী তাকে গোলাম থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন, যাও তোমার আর গোলামি করা লাগবে না। তাহলে এক শব্দের অনেক অর্থ হয়। তা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বললে কি ঈমান যাবে? ঈমান যাবে? হ্যাঁ, তারে যদি মাওলা বলে আল্লাহ হিসাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে নিঃসন্দেহে ঈমান বরবাদ হবে। একইভাবে মসজিদের ইমামরে কি বলেন? মসজিদের ইমামরে কি বলেন? ইমামই তো বলেন। তাহলে ইমাম মাহদিরে ইমাম বললে জাত চলে যাবে? মসজিদের ইমামরে ইমাম বলা যাবে, রাষ্ট্রপ্রধানকে ইমামুল মুসলিমিন বলা যাবে, আর ইমাম মাহদির ইমাম বললে সব জাত চলে যাবে। আরে হাস্যকর কথা হয় কিভাবে? হ্যাঁ, শিয়ারা যেই চেতনা থেকে ইমাম বলে, ওদের 12 ইমামের আকীদা আছে, ওই চেতনা থেকে যদি আপনি ইমাম বলেন, যেই ইমামের দাম নবীর চাইতেও বেশি, নাউযুবিল্লাহি মিন যালিক, ওদের চোখে ইমামের দাম নবীর চাইতেও বেশি, ওই বিবেচনায় যদি বলেন, নিঃসন্দেহে সেটা ভণ্ডামি হবে। কিন্তু বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, শব্দ ব্যবহার করা যাবে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী বলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে যার ব্যাপারে এমন দামি হাদিস নবী বলেছেন, তার সঙ্গে আচরণ হয়েছে কি? যখন তারে হত্যা করা হলো, ইবনে মুলজিমকে জিজ্ঞেস করা হলো, কি রে কাতালতা আমিরুল মুমিনিন, তুই বিশ্বাসীদের নেতা অর্থাৎ আমিরুল মুমিনিনকে মেরে ফেললি? সে বলল লা। লা মানে হলো না,
প্রশ্নই আসে না। বাল কাতালতু আমিরাল মুরতাদ্দিন, আমি আমিরুল মুমিনিনকে মারি নাই, মুরতাদদের আমির, ধর্মত্যাগীদের আমির, বেদিনদের আমিরকে মেরেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি বুঝলেন? ওর চোখে ও এমন পাক্কা বুজুর্গ, ওই খুনিটা এমন পাক্কা বুজুর্গ, ওর চোখে আলী রাদিয়াল্লাহু আনহু মুমিন না, এবং যারা তারে মানে তারা একজনও মুমিন না। নবী যারা জান্নাতে সুসংবাদ দিয়েছেন, ওই ঈমানের এমন লেভেলে চলে গেছে এই খুনি, ওর চোখে নবীর মুখ থেকে যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন তারা ঈমানদারি না। এরকম ইসলামের বেশি বোঝা লোক এই জামানায় আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করুন। তা আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হলো। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন ক্ষমতায়। হ্যাঁ, বলবেন এখানেও তো পরিবারতন্ত্র দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। কি কারণে? দুইটার মধ্যে বড় পার্থক্য আছে। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে তার পুত্রের কথা ঘোষণা দিয়ে যান নাই, নিজে দিয়ে যান নাই। তিনি চলে গিয়েছেন, তিনি তো সময় পান নাই, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরে মুসলমানরা সকলে মিলে বায়াত দিয়েছে হাসান রাদিয়াল্লাহু আনহুকে। এখানে আলী রাদিয়াল্লাহু আনহু কোনো দায় নাই। এমনকি হাসানকে যখন বায়াত দেওয়া হচ্ছে তিনিও নিতে চান নাই, অবশেষে নিয়ত রাখেন নাই। মাত্র 6 মাস, যে 6 মাসেও কোনো কাজ করতে পারেন নাই, কারণ ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একের পর এক হামলা হচ্ছে, যুদ্ধ চলছে, ঝামেলা জড়াচ্ছে। অবশেষে 6 মাসের মাথায় তিনি সন্ধি করে দায়িত্ব থেকে সরে গেলেন। আর তিনি যে সন্ধি করবেন এটা বুখারীর হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই নাতি নেতা হবে, আমার এই নাতি নেতা হবে। ওয়ালা আল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন, আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের দুই দলের মধ্যে সন্ধি করাবে। কত আগের কথা, নবী গেলেন কবে আর হাসান দায়িত্বে আসলেন কবে। আলহামদুলিল্লাহ এই হাদিসও বাস্তবায়ন হয়েছে তার মাধ্যমে। তিনি যদিও তিনি অযোগ্য ছিলেন না, হাসান রাদিয়াল্লাহু আনহু অযোগ্য ছিলেন, তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করলে দায়িত্ব পালন করতে পারতেন না, বহুত ভালো পারতেন, কিন্তু তিনি মুসলমানদের লড়াই থামানোর জন্য, রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করার জন্য নিজে দায়িত্ব থেকে সরে গেলেন। তবুও হিংসুকের হিংসা থেকে বাঁচতে পারলেন না। কিছু লোক টার্গেট করে তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নির্মমভাবে শহীদ করে দিল। যদিও হাসানকে এই দেশের মুসলমানরা বেশি স্মরণ করে না, নাম একসঙ্গে বললে হয়তো দুইটা বলে হাসান হুসাইন, কিন্তু এমনি হাসানকে বেশি স্মরণ করে না। এই যে মহররম শুরু হলো, ঢোল নিয়ে মিরপুরের রাস্তাঘাটে একদল নেমে গেল হুসাইনের স্মরণে। 10 মুহররম পিঠ থেকে রক্ত ঝরাবে, হায় হুসাইন, হায় হুসাইন বলে, কিন্তু হাসানের নামে কবে তারা এভাবে মাতম করে? কেন করে না? জিজ্ঞেস করেন এদেরকে, হাসান শহীদ হয়েছে কোন মাসের কয় তারিখ বলতো বেটা? অধিকাংশ এটাও বলতে পারবে না। হুসাইনের শাহাদাতের তারিখ তো বলতে পারবে, আশুরার দিন এমনিও মনে থাকে, আলাদা মনে রাখা লাগে না, কিন্তু হাসান শহীদ হয়েছে কোন মাসের কয় তারিখ জিজ্ঞেস করেন, বলতেই পারবে না। কেন পারবে না? কারণ হুসাইনের স্মরণে তারা যখন পিঠ থেকে রক্ত ঝরায়, হুসাইনকে যেহেতু শহীদ করা হয়েছে রক্ত ঝরিয়ে, তারাও পিঠ থেকে রক্ত ঝরায়, তারা ভাবে এর দ্বারা হুসাইনের সঙ্গে সাদৃশ্য হচ্ছে। কিন্তু হাসানকে তো রক্ত ঝরিয়ে মারা হয় নাই, খাবারে বিষ মিশিয়ে মারা হয়েছে। এখন যদি হাসানের জন্য মাতম করে, হায় হাসান, হায় হাসান, হায় হাসান, তাহলে 1-2 চামচ করে বিষও তো মাঝে মাঝে মুখে দেওয়া লাগবে, কারণ সেখানে রক্তের বদলে রক্ত, এখানে তো বিষের বদলে বিষ দেওয়া লাগবে। ওরা ভালো মতোই জানে পিঠ থেকে 2-4 ফোঁটা রক্ত বের করলে সমস্যা নাই, মরবে না, সর্বোচ্চ দাগ পড়বে। কিন্তু হাসানের মহব্বত দেখাতে গিয়ে 1-2 চামচ বিষ খাইলে সব চেতনা, সব ভণ্ডামি এমনি বের হয়ে যাবে। লাস্টে বেঁচেই যদি না থাকে আর ভণ্ডামি করবে কিভাবে? এজন্য হাসানের ওফাতের দিনটারই স্মরণ রাখে নাই, তার শাহাদাত দিবসকেই পাবলিক ভুলে গিয়েছে। এমনকি মজার বিষয়, অনেকে ভাবে, অনেকে বা অধিকাংশ লোক ভাবে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বাচ্চা মনে হয় 2টাই, বা অন্তত ছেলে মনে হয় 2টাই, হাসান আর হুসাইন। অথচ এটাও ভুয়া। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আরেকজন ভাই আছে যার নাম মুহসিন। কি নাম? হাসান, হুসাইন, মুহসিন। আরও 2 বোন আছে, এক বোনের নাম জাইনাব আর এক বোনের নাম উম্মে কুলসুম। এক বোনের নাম জাইনাব আর এক বোনের নাম উম্মে কুলসুম। তাহলে বাচ্চা হলো 5 জন, কিন্তু স্মরণ রেখেছে 2 জনকে। কারণ যেখানে চেতনা ব্যবসা ভালো চলে, বাঙালিরা সেখানে খুঁজে পাওয়া যায় ভালো। আর যেখানে চেতনা ব্যবসা চলে না, মুহসিনের নাম দিয়ে আর কি চেতনা বিলাবে, সেটা দিয়ে আর পকেট কিভাবে ভরবে, এজন্য মুহসিনের নামটা পর্যন্ত মুখে আনে না। অথচ মুহসিন রাদিয়াল্লাহু আনহু সম্মানিত, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। এমন কি মজার বিষয় হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 4 স্ত্রী থেকে তার যতগুলো বাচ্চা ছিল, মানুষ বাচ্চার নাম কিন্তু কোনো একটা চেতনা থেকেই রাখে। স্বাভাবিক, বাচ্চার নাম এমনি সলিমুদ্দিন কলিমুদ্দিন রাখে না, একটা চেতনা থেকেই রাখে। না হলে তো বাচ্চার নাম কেউ ফেরাউনও রাখতে পারতো, আবু জাহালও রাখতে পারতো, রাখে তো না। মির্জাফরও তো রাখে না। অথচ জাফর নাম কিন্তু খারাপ না,
মীর তো বংশ। জাফর নাম তো খারাপ না। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন না জাফর, যাকে আমরা চিনি, জান্নাতে ডানা মেলে উড়ে বেড়াচ্ছেন, জাফর তাইয়ার, নাম তো খারাপ না। কিন্তু মানুষ যখন নাম রাখে, এই নামের মর্যাদা আছে কতটুকু, এটা নিয়ে কোনো বিতর্ক আছে কিনা, এগুলো চিন্তা করেই নাম রাখে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের নামগুলো একবার দেখেন। তার এক বাচ্চার নাম মোহাম্মদ, বুঝলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার দিলে আছে। এক বাচ্চার নাম ইব্রাহিম, বুঝলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত তার দিলের মধ্যে আছে। এক বাচ্চার নাম আবু বকর, এক বাচ্চার নাম ওমর। কি বুঝলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা জালেম মনে করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা দখলদার মনে করতেন। আর আবু বকর আর ওমরের মহব্বত আছে বলেই তো নিজের বাচ্চার নামও আবু বকর রেখেছেন, ওমর রেখেছেন। তাহলে আজকে যারা আহলে বাইতের মহব্বতের ব্যানার লাগিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনারা বেশি আহলে বাইতকে চেনেন নাকি আহলে বাইত তাদেরকে বেশি চেনেন? একটাবার আপনি চিন্তা করেন। কারণ নিজের বাচ্চার নাম পর্যন্ত রেখেছেন আবু বকর, বাচ্চার নাম রেখেছেন ওমর, এমনকি বাপ মায়ের নামে বোনের নামেও বাচ্চার নাম রেখেছেন। তার দুই বাচ্চার নাম আলী, হুসাইনের দুই বাচ্চার নাম আলী। এখন আলী বললে তো দুইটাই দৌড় দিবে, আলাদা করবে কিভাবে? এজন্য আলাদা করেছে, সিনিয়র আলী, জুনিয়র আলী। আরবিতে বড়কে বলে আকবর, ছোটকে বলে আসগার। এজন্য একজনকে ডাকা হতো আলী আকবর আর একজনকে আলী আসগার। দুই বাচ্চার নাম রেখেছেন বাপের নামে। এক মেয়ের নাম রেখেছেন ফাতিমা আর এক মেয়ের নাম রেখেছেন জয়নাব। জয়নাব তার বোনের নাম, ফাতেমা তার মায়ের নাম। তাহলে নাম থেকেও কিন্তু অনেক কিছু বুঝে আসে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রসঙ্গে আমি বলছিলাম যে তারা আমির মুয়াবিয়াকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব, আপনি আপনার পরে কারো নাম বলার দরকার নেই, আল্লাহ রাসূল যেভাবে অস্পষ্ট রেখেছেন আপনি এভাবে রাখেন, বাকিটা আপনার পরে মুসলমান বুঝে নেবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, যদি আপনি দ্বিতীয় অপশনে আসতে চান, দ্বিতীয় অপশন হলো আবু বকর যা করেছেন আপনি তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এমন একজনের নাম ঘোষণা করেছেন যিনি তার রক্তের আত্মীয় না, তার বংশ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে নাম ঘোষণা করেছেন কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর আবু বকরের কি হন? ছেলে, নাতি, ভাতিজা, ভাগিনা? কিছুই তো না। আপনি নাম বলতে চাইলেও, পরবর্তী গদ্দিনেশন ঘোষণা দিতে চাইলে এমন কাউরে দেন যে আপনার পুত্র না, আপনার নাতি না, আপনার ভাগিনা ভাতিজা না, বরং আপনার বংশের বাইরে যোগ্য। আর এরকম বহুত যোগ্য এখনো আছে। ইয়াজিদ তো নবীরাও দেখে নাই, অথচ কত সাহাবিও তখনও জিন্দা আছে। তাহলে আপনি অন্য কোনো যোগ্য ব্যক্তির নাম ঘোষণা করেন। আর এইটাও যদি ভালো না লাগে, সর্বশেষ অপশন আপনার জন্য, সেটা হলো আপনি কয়েকজনকে দায়িত্ব দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনকে দায়িত্ব দিয়েছিলেন, 6 জনকে, যে আমার পরে তোমরা 6 জন পরামর্শ করে পরবর্তী খলিফা নিয়োগ দিবা। নিজেদের মধ্যেও হতে পারে, বাহির থেকেও হতে পারে। আর তার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে দায়িত্ব দিয়েছে, তুমি এই 6 জনকে হেল্প করবা। তুমি খলিফা হতে পারবা না, তুমি জাস্ট তাদেরকে হেল্প করবা, তাদেরকে সহযোগিতা করবা। ব্যাস, তারা 6 জন পরামর্শ করে খলিফা নির্বাচন করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলেন, আপনি এরকম একটা কমিটি বানায় দিয়ে যান, একটা পরিষদ বানায় দিয়ে যান, মুসলমানদের আস্থাভাজন লোক দিয়ে, তারা পরেরটা ঠিক করবে। আর এর বাইরে 4 নম্বরে যায়েন না, কারণ সেটা হলো ইসলামী ধারানা, খেলাফতে রাশেদার ধারানা, নবীজির ধারানা, সেটা হলো রোম আর পারস্যের ধারা। রোম আর পারস্যে পরিবারতন্ত্র চলে, রাজতন্ত্র চলে। সুতরাং ইসলামের মধ্যে আপনি নতুন কিছু ঢুকাতে যায়েন না, বারবার বলেছেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে দরকার নাই, আমি এভাবে অস্পষ্ট রেখে যাব, না হলে পরবর্তীতে মারপিট হতে পারে, দাঙ্গা হাঙ্গামা হতে পারে। তিনি তার ছেলের নামে ঘোষণা দিয়ে গেলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করতেন এক্ষেত্রে 3টা মাসালা মাথায় রাখবেন। 1 নম্বরে তিনি মনে করতেন ফাসেক, যে কাফের না, ফাসেক তো বুঝেন, পাপাচারী ব্যক্তির নেতৃত্ব বৈধ না। তিনি মনে করতেন কেউ যদি ভালো মানুষ নেতা হয়, পরবর্তীতে পাপে লিপ্ত হয়, তাহলে শৃঙ্খলার স্বার্থে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না। কিন্তু যে আগ থেকেই পাপাচারী, আগ থেকেই বিভিন্ন কবিরা গুনায় প্রকাশ্যে জড়িত, ওই ব্যক্তির নেতৃত্বই বৈধ হতে পারে না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এটা বিদ্রোহ ছিল না, মাথায় রাখেন। ইসলামের দৃষ্টিতে বাগাওয়াত বা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ হারাম, স্পষ্টভাবে হারাম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তার বিরুদ্ধে অবস্থান নিলেন, এটা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ছিল না, বরঞ্চ তার দৃষ্টিতে ইয়াজিদ শাসক হওয়ার উপযুক্তই না, তার নেতৃত্ব বৈধই না। এমনকি তাকে 1000 জন না, 1,00,000 জন যদি বায়াত দেয়, সে কিছুতেই আমিরুল মুমিনিন হতে পারে না। 1 নম্বর। 2 নম্বরে তিনি যে হাদিসকে সামনে রেখেছেন, নবী বলেছেন অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত। অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত।
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সেজন্য হাত দিয়ে অন্যায়কে প্রতিরোধ করে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে, তাও না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা করে। তিনি মনে করতেন আমাদের হাতের এখনো এই শক্তি আছে, এই সক্ষমতা আছে, আর মদিনাবাসী মক্কাবাসী তার সাথেই আছে, এদেরকে নিয়ে আমি হাত ব্যবহার করে এই অন্যায়কে রুখে দিতে পারবো। আর 3 নম্বরে তিনি সবচাইতে বেশি কঠোরতা করেছিলেন এ কারণে যে আমার নানার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে হবে। ইসলামের মধ্যে কাফেরদের আদর্শকে ঢুকতে দেওয়া যাবে না, কোনো তন্ত্রমন্ত্র ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ নবী এবং খুলাফায়ে রাশেদিনের আদর্শ, সেখানে শাসক কিভাবে নির্বাচিত হবে নির্দিষ্ট তরিকা আছে, এর মধ্যে রাজতন্ত্র পরিবারতন্ত্র নাই। রাজতন্ত্র পরিবারতন্ত্র রোমকদের ভেতরে চলে, পারসিকদের ভেতরে চলে। সুতরাং কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে চলতে পারে না। আজকে যারা হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তোলেন, একবার চিন্তা করেন আপনারা মাতমের নামে যা করেন এই কয়টা এগুলো ইসলাম থেকে এসেছে আর কয়েকটা বিধর্মীদের থেকে এসেছে। আপনি চিন্তা করেন এই ঢোল তাবলা যে বাজাচ্ছেন, ঢোল তাবলা বাজিয়ে শোক পালন করা, এটা ইসলামী আদর্শ নাকি এটা কাফেরদের আদর্শ? যেই হুসাইন অবস্থান নিলেন, কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে ঢুকতে দিবে না, আর তার নাম নিয়ে আপনি কাফের আদর্শ মুসলমানের ভেতরে ঢুকাচ্ছেন। এমনকি আপনি চিন্তা করেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদর্শ যদি এটা হয়, ইসলাম থাকবে আলাদা, কুফর থাকবে আলাদা, ইসলামী আদর্শ ভিন্ন, কুফরি আদর্শ ভিন্ন, একটার ভেতর আরেকটা ঢুকতে দেওয়া যাবে না। তাহলে পহেলা বৈশাখে যারা মঙ্গল শোভাযাত্রা করে ওরা কি হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? আপনি চিন্তা করেন যারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি ঢুকায়, 31st নাইট ঢুকিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে ঢুকিয়েছে, এমনকি ওয়ার্ল্ড কাপের নামেও বহুত নোংরামি করা, শুধু খেলা দেখা না, বহু নোংরামি করাকে ঢুকিয়েছে, এগুলো কি ইসলামী কালচার থেকে গ্রহণ করেছে নাকি কাফেরদের কালচার থেকে গ্রহণ করেছে? অথচ হুসাইনের আদর্শ হলো ইসলামী আদর্শে ভিন্ন কিছু ঢুকতেই দেওয়া যাবে না। এমনকি হুসাইন ময়দানে বের হয়েছে খেলাফতে রাশেদাকে পুনরুদ্ধার করার জন্যে, অন্য কোনো কারণ নাই। মনে রাখবেন আমির মুয়াবিয়াও খলিফায়ে রাশেদ ছিলেন না, খুলাফায়ে রাশেদিন ছিলেন 4 জন, এবং তারা 30 বছর শাসন করবে, নবীর ভবিষ্যৎবাণী। 30 বছর পরে যারা আসবে তারা যে খুলাফায়ে রাশেদিন হবে না, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী দ্বারাই প্রমাণিত। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যেন আমির বলি, আমির, খলিফা বলি না। খলিফা মুয়াবিয়া বলেন না, আমির মুয়াবিয়া বলেন। কেন খলিফা না বলে আমির কেন বলছেন? হ্যাঁ, ওই আলোচনায় আমি যাব না, খেলাফতে রাশেদা কারে বলে আর অন্য ইমারত কাকে বলে, দুটোর মধ্যে পার্থক্য কী, সেটা আজকে আমি আলোচনায় যাব না, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, ভিন্ন টপিক সেটা। কিন্তু খলিফায়ে রাশেদদের যে আদর্শ ছিল, হুসাইন চেয়েছিলেন সে আদর্শকে পুনরুদ্ধার করতে। তাহলে আজকে যারা হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলে খেলাফতে রাশেদা, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে সারা দুনিয়াব্যাপী মুসলমানদের বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদের কি অবদান আছে? আর হুসাইন তো নেমেছিল ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদ তো তাও তখনও পর্যন্ত কেউ তারে কাফের বলে নাই। ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন যখন নেমেছে, ইয়াজিদের পাপী বলেছে, জালেম বলেছে, অন্যায়কারী বলেছে, তখনও কেউ কাফের বেঈমান নাস্তিক বলে নাই। অথচ আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের হাতে চলে গিয়েছে, আজকে মুসলমানদের অধিকাংশ জমিন কাফেরদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তাহলে হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলেন, জামানের ইয়াজিদদের বিরুদ্ধে মাঠে কবে নামবেন? আরে জামানার তো খালি ইয়াজিদ না, জামানার আবু জাহালরা মাথাচাড়া দিয়েছে, জামানার ফেরাউনরা মাথাচাড়া দিয়েছে। তাহলে কেউ যদি হুসাইনের নাম মুখে নেয়, তাকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হতেই হবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এমনকি সে যেই হোক না কেন, অন্যায়কারী যেই হোক, দেখার টাইম নাই। সাহাবীর পুত্র তাতে কি, ইয়াজিদ তো সাহাবীর বেটা, আরে সাহাবীর বেটা হোক আর যার বেটা হোক, যদি নবীর পুত্র কেনান হয়, সেই কেনানের বিরোধিতা করা আমাদের ইমানে ফরজে আইন। তো যার কারণে কেউ যদি সাহাবীর পুত্র হয় কিন্তু সে অন্যায়ের পক্ষে হয়, জুলুমের পক্ষে হয়, কুফরি আদর্শের পক্ষে হয়, তাহলে তার বিরুদ্ধে বিপ্লবে নেমে আসা এটা মুসলমানদের ইমানের দায়িত্ব। তাহলে কেউ যদি দেখেন ইয়াজিদের পাচাটে, জামানার ইয়াজিদদের পাচাটে, আর মুখে সারাদিন হায় হোসাইন করে, বুঝবেন ও আস্ত একটা ভণ্ড, আস্ত একটা ব্যবসায়ী। হুসাইনের নাম নিতে চাইলে প্রত্যেক যুগের ইয়াজিদের বিরুদ্ধে আপনাকে দৃপ্ত কণ্ঠস্বর থাকতে হবেই হবে। এমনকি শক্তি যত কম হোক, হুসাইনের কি শক্তি ছিল? যেই কয়জন নিয়ে কারবালার প্রান্তরে তিনি, তার মোকাবেলায় 5000-এর বাহিনী চলে এসেছে, আর তারা কয়জন? মাত্র কয়জন, কিছুই তো করার সুযোগ নাই। কিন্তু সেখানেও তো তিনি আপোষ করেন নাই। অথচ তাকে অফার দেওয়া হয়েছিল, চলো বিন জিয়াদের কাছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে তুমি ইয়াজিদের উদ্দেশ্যে বায়াত দিবা। তিনি বলেছেন প্রশ্নই আসে না। 3টা অপশন, এর বাইরে চতুর্থ কোনো অপশন নাই।
নাই, হয়তো আমি যেখান থেকে এসেছি সেখানে যেতে দাও, না হলে মুসলমানদের কোনো সীমান্ত এলাকায় চলে যেতে দাও, অথবা ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ফেস টু ফেস আলাপ করব, মাঝখানে কোনো ভায়াটায়া চলবে না, ওই বিন জিয়াদকে আর অন্যকে এগুলো আমার দেখার টাইম নাই, ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও। তিনটার কোনোটাই মানে নাই। অবশেষে তিনি বলেছেন তাহলে আর অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষের কোনো প্রশ্ন নাই, অবশেষে শহীদ হয়েছেন। এমনকি তার গর্দান কেটে একটা থালার ভেতরে নিয়ে সেটা হাজির করা হয়েছে সেই জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, এটা দিয়ে খোঁচা দিচ্ছিল বারবার তার চেহারায়, আর টিটকারি মারছিল তার চেহারা নিয়ে। সেখানে উপস্থিত একজন সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি চিৎকার করে বলেন, আরে জালেম, তুই এখন তোর ছুরি দিয়ে যেই জায়গায় আঘাত করছিস আমি আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছি ঠিক ওই জায়গায় চুমু খেতে। এমনকি আল্লাহর কসম করে বলছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারার সাদৃশ্য সবচাইতে বেশি দেখেছি তিনি হলেন এই হুসাইন। অথচ সেই হুসাইনের চেহারা নিয়ে তুই টিটকারি মারছিস, তার চেহারার ওই পবিত্র জায়গায় তুই খোঁচা দিচ্ছিস। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য কি হতে পারে? তাহলে এই যে ট্র্যাজেডিগুলো ঘটলো, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তিরমিজির হাদিস, হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে আল্লাহ তারে মহব্বত করবেন ডাইরেক্ট। এমনকি নবী নিজে বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, ফাহিব্বাহুমা, সুতরাং আপনিও তাদেরকে ভালোবাসেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং যারা তাদেরকে মহব্বত করে আপনিও তাদেরকে মহব্বত করেন। নবীজি বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার এই দুই নাতিকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো। বলবেন এদেরকে নিয়ে এত বলার কি দরকার ছিল? কারণ মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, হুসাইনের জন্মের আগেই জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সংবাদ জানিয়েছিল এই হুসাইনকে শহীদ হতে হবে। এমনকি যেই মাটিতে তার রক্ত ঝরবে ওই মাটি পর্যন্ত আল্লাহ নবীকে এনে দেখানো হয়েছিল। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। তো যার কারণে আল্লাহ নবী এতভাবে উম্মতকে সতর্ক করে গেলেন। কিন্তু চিন্তা করেন, এত কিছুর পরেও এই জালেম উম্মত সেই হুসাইনকে ছাড়ে নাই। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মরার আগে ওসিয়তনামা লিখে গিয়েছিলেন, শোনো পুত্র, তুমি এদের থেকে বায়াত আদায়ের চেষ্টা করবা, যদি বায়াত না দেয় তুমি তাদের সাথে বেয়াদবি করো না, আহলে বাইতের মর্যাদার কথা মাথায় রেখো, এমন কিছু করবা না যাতে আহলে বাইতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কিন্তু ক্ষমতায় বসতে না বসতেই এই জুলুম, ক্ষমতার মোহ তাকে এমনভাবে অন্ধ করেছে, ক্ষমতায় বসতে না বসতেই জুলুমের দাস্তান শুরু করতে দেরি করে নাই। আজও তো বহুত মানুষ এমন, যখন মাজলুম থাকে এক রূপ, আর যখন কোনোভাবে গদি পায় আরেক রূপ। গদি পেলে এমনভাবে অহংকারে মেতে ওঠে, তখন মনে হয় যেন আর কোনোদিন তাকে গদি থেকে নামতে হবে না, যেন আর কোনোদিন তাকে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে না। এত কিছু করে লাভ কি হলো? হুসাইন দুনিয়ার বাদশাহ হতে পারে নাই, কিন্তু মুমিনদের দিলের বাদশাহ হয়েছে। আর ইয়াজিদ দুনিয়ার বাদশাহী করে কি লাভ করেছে? কোন ঘোড়ার ডিম লাভ করেছে। ইয়াজিদের নাম শুনলেও মানুষ এখনো পর্যন্ত 1000 বছর পরে মুখ থেকে থুতো ফেলে। তো 2 দিন গদিতে থাকলে কি আর না থাকলে কি, দিলের মধ্যে যারা বাদশাহী করে তাদেরকেই প্রকৃত বাদশাহ বলে। এজন্যই তো কথা এসেছে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। সুতরাং যারাই হুসাইনের মহব্বত দিলে লালন করেন, আমি মনে করি তাদের প্রত্যেকের ইমানের দায়িত্ব এটাই হওয়া উচিত, আমরাও হুসাইনের মতো জামানার ইয়াজিদদের বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হব। আমরাও খেলাফতের রাশেদাকে পুনরুদ্ধার করার জন্য, ইসলামের মধ্যে ঢুকে যাওয়া সব তন্ত্রমন্ত্রকে উচ্ছেদ করার জন্য, এবং আল্লাহ নবীর আদর্শ হুবহু আবারও এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমরাও কারবালার প্রান্তরে শহীদ হব। তো যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, কোনো ক্ষমতাধর, সে ইয়াজিদ হোক, সে আবু জাহাল হোক, সে ফিরআউন হোক, তাদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। এতটুকু চেতনা যদি কারো ভেতরে আসে, আমি মনে করি সেও হুসাইনি কাফেলার একজন সদস্য হয়েছে। আর যদি দিন যায় জামানার ইয়াজিদদের পা চাটতে আর মুখে ফেনা তোলে হায় হোসাইন বলে, তারই দুনিয়ার সবচেয়ে বড় ভণ্ড আর ধর্ম ব্যবসায়ী বলে। আল্লাহ আমাদের এই সমস্ত চেতনা ব্যবসা থেকে দূরে থেকে বাস্তবেই হৃদয়ে চেতনা ধারণ করার তৌফিক দান করুন। কোনো সুযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। এমন কি মজার বিষয় হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 4 স্ত্রী থেকে তার যতগুলো বাচ্চা ছিল, মানুষ বাচ্চার নাম কিন্তু কোনো একটা চেতনা থেকেই রাখে। স্বাভাবিক, বাচ্চার নাম এমনি সলিমুদ্দিন কলিমুদ্দিন রাখে না, একটা চেতনা থেকেই রাখে। না হলে তো বাচ্চার নাম কেউ ফেরাউনও রাখতে পারতো, আবু জাহালও রাখতে পারতো, রাখে তো না। মির্জাফরও তো রাখে না। অথচ জাফর নাম কিন্তু খারাপ না, মীর তো বংশ, জাফর নাম তো খারাপ না। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন না জাফর, যাকে আমরা চিনি, জান্নাতে ডানা মেলে উড়ে বেড়াচ্ছেন, জাফর তাইয়ার, নাম তো খারাপ না।
কিন্তু মানুষ যখন নাম রাখে এই নামের মর্যাদা আছে কতটুকু, এটা নিয়ে কোনো বিতর্ক আছে কিনা, এগুলো চিন্তা করেই নাম রাখে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেউ সিদ্দিক হয় না, 1000 বছর আমল করেও সিদ্দিক হতে পারবে না যদি না তার ভেতরে বিশেষ গুণ থাকে। নবী আমলের দ্বারা হয় না, সিদ্দিক আমলের দ্বারা হয় না। নবী এটাও ইলমি মর্যাদা, আল্লাহ তাআলা নবুয়তের বিশেষ ইলম তার বিশেষ বান্দাকে দান করেন। একইভাবে সিদ্দিক এটাও ইলমি মর্যাদা, একটা ইলমি শান। হলে আর অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষের কোনো প্রশ্ন নাই, অবশেষে শহীদ হয়েছেন। এমনকি তার গর্দান কেটে একটা থালার ভেতরে নিয়ে সেটা হাজির করা হয়েছে সেই জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, এটা দিয়ে খোঁচা দিচ্ছিল বারবার তার চেহারায়, আর টিটকারি মারছিল তার চেহারা নিয়ে। সেখানে উপস্থিত একজন সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি চিৎকার করে বলেন, আরে জালেম, তুই এখন তোর ছুরি দিয়ে যেই জায়গায় আঘাত করছিস আমি আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছি ঠিক ওই জায়গায় চুমু খেতে। এমনকি আল্লাহর কসম করে বলছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারার সাদৃশ্য সবচাইতে বেশি দেখেছি তিনি হলেন এই হুসাইন। অথচ সেই হুসাইনের চেহারা নিয়ে তুই টিটকারি মারছিস, তার চেহারার ওই পবিত্র জায়গায় তুই খোঁচা দিচ্ছিস। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য কি হতে পারে? তাহলে এই যে